বিজেপির সঙ্গে জেলা পর্যায়ে মিত্রতা না হলে সবকটি আসনে প্রার্থী দেবে ওগপ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে ওগপর কর্মী সভা অনুষ্ঠিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার হাইলাকান্দি জেলা সদরে অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। দলের জেলা সভাপতি হরিমোহন রাজবহুরের পৌরোহিত্যে আয়োজিত সভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসম গণ পরিষদ দলের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিম উদ্দিন লস্কর জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যদি জেলা পর্যায়ে বিজেপির সাথে মিত্রতা না হয় তাহলে ওগপ দলের পক্ষ থেকে জেলার 8টি জেলা পরিষদ আসনে এবং 62টি গাঁও পঞ্চায়েতে আঞ্চলিক পঞ্চায়েত পদে অসম গণপরিষদ দল প্রার্থী প্রদান করবে। তবে যদি বিজেপির সঙ্গে মিত্রতা হয় তাহলে ওগপ 4টি জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থী প্রদান করবে এবং গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত পদে আসন বুঝাবুঝি হবে। এদিন ওগপ নেতা সেলিম উদ্দিন লস্কর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ হন। অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিনহা ও দলের হাইলাকান্দি সভাপতি হরিমোহন রাজবহর পঞ্চায়েত নির্বাচনে অসম গণপরিষদ দল শক্তভাবে লড়বে বলে জানিয়েছেন। ইতিমধ্যে রামচন্ডী, নিমাইচানপুর, নারায়ণপুর, বন্দুকমারা ও আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে দলীয় টিকিট প্রত্যাশীরা দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রার্থিত্ব প্রদানের দাবি জানিয়েছেন বলে তারা জানান। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সহসভাপতি দেবেন মাঝি, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। আমরা 3-4টা জেলা পরিষদ আজকে এই সভাতে উপস্থিত আছেন। শাহবাজ জেমরা জেলা পরিষদ, নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ, আগলাপুর জেলা পরিষদ, কাঞ্চনপুর আগলাপুর জেলা পরিষদ এবং যেটা তোমার রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ, এগুলো ক্যান্ডিডেটও আজকে এখানে উপস্থিত। তো আমরা ক্যান্ডিডেট দলের সামনে রাখি আমরা জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকে যেটা কর্মী সভা, এখানে জেলা কমিটির সভাপতি এবং আমার কেন্দ্রীয় কমিটির সংগঠন সম্পাদক এরা সামনে রেখে আমরা একটাও আজকে আলোচনা করছি যে আমরা এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনও আমরা জেলা পরিষদগুলো যেহেতু আমরা মিত্রতার আছি, আর মাননীয় আসামের মুখ্যমন্ত্রী যে একটা কথা হইল যে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 2টা দলে অ্যালায়েন্স হইতো, এটাও আমরা অ্যালায়েন্স মোটামুটি এক করলে 80% আমরা বোঝাপড়া একটা হয়েছে, বাকিগুলো আমরা 10-12 দিনের ভিতরে এটা আউট করুন। আমরা 2টা দলের সাংগঠনিক যারা দায়িত্ব আছে জেলার লেভেলে এরা লইয়া বইয়া আলোচনা হম এবং সম্ভবত আমরা এপি না হইলেও 30-35টা সিটও আমরা এপি ক্যান্ডিডেট খেলাই দিব। জেলা পরিষদ যদি আমরা বিজেপির লোকে অ্যালায়েন্স হয়ে আমরা 60টা জেলা পরিষদ আমরা এখানেও একটা আলোচনা হয়েছে, আমরা 60টা জেলা পরিষদ তারাও দেওয়ার লাগে আমরা এগ্রি হয়েছি। আর যদি এটা তো অ্যালায়েন্সের ব্যবহার, যেহেতু সেন্ট্রাল লেভেলে আমরা এমপি এবং বিধানসভাতে অ্যালায়েন্স আছে আপনারা জানেন, সরকারও আমরা মিত্রতার মাধ্যমে চলে। এরপরে অ্যালায়েন্স কোনো ক্ষেত্রে যদি নয় না, একটা ক্ষেত্রে যদি লোকাল অ্যালায়েন্সটা ডিস্ট্রিক্ট লেভেলের আমরা ভিতরে তার ভিতরে একটা বাদ বিনিময় হয়ে গেল গিয়া সিট পাটাপাটি লইয়া এটা হইল না, হয় না যদি আমরা 8টা জেলা পরিষদ ক্যান্ডিডেট এবং 62টা জিপির ভিতরে আমরা যেহেতু নির্বাচন কমিশনের একটা গাইডলাইন আছে যে এপি এবং জেলা পরিষদ সিম্বল দিয়ে খেলা হইব যে কোনো পলিটিক্যাল পার্টি, আর ওয়ার্ড যেটা গ্রুপ যেটা এটারে কোনো সিম্বলে খেলা হইব না, ইলেকশন হইতো না। এর কারণে সিম্বল যখন আমার দলীয়ভাবে হইব, আমি যদি অ্যালায়েন্স হয় না 62টা জিপি আমরা এপির ক্যান্ডিডেট দিব এবং 8টা জেলা পরিষদ আমরা দলের ক্যান্ডিডেট দিব। আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা আজকে এই জায়গায় কর্মী সভার মেইন উদ্দেশ্য হল যে আমরা আগামী পঞ্চায়েত ইলেকশনে জেলা পরিষদ, বিশেষ করে 4টা জেলা পরিষদ আমরা যেভাবে জিতা যায় এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা এখন, এবং এই উদ্দেশ্যে আমরা আজ থেকে প্রায় 6 মাস থেকে প্রত্যেকটা জেলা পরিষদ, আগে 11টা ছিল, এই 11টা থেকে 8টা হওয়ার পরে প্রত্যেকটা জেলা পরিষদ এলাকা আমরা পর্যায়ক্রমে প্রত্যেক সপ্তাহে 2টা বা 1টি করে আমরা মিটিং করে আসতেছি। তো আমরা মেইন উদ্দেশ্য হল এই জেলা পরিষদ এবং পঞ্চায়েত ইলেকশনে নির্বাচনে আমরা যাতে বিজেপির মতো ঠিক এজিপিও যাতে সমানভাবে বা সমভাবে আমরা যেন সাংগঠনিক শক্তিটা আমরা
আরও যেন বাড়াইতে পারি আমরা এই চেষ্টা করি। এবং এই আজকের যে নিয়ে ওই আগামী এই পঞ্চায়েত ইলেকশনের মাধ্যমে বা পঞ্চায়েত ইলেকশনের মাধ্যমে যে সংগঠন রয়েছে সেই সংগঠনটা সেই সাংগঠনিক শক্তি নিয়ে আগামী 2026-এ যেন আমরা এমএলএ ইলেকশনে বা আমরা এমএলএ ইলেকশনের সময় বা এমএলএ নির্বাচনের সময় যাতে আমরা আলগাপুর কাটলিসরা এই সমষ্টিতে যেন আমরা এজিপি পাইতে পারি বা এজিপির কোনো প্রতিনিধি বা এজিপির কোনো এমএলএ আমরা পাঠাইতে পারি, এই চেষ্টায় অব্যাহত আমরা থাকি।